দাওয়াত খাওয়া শেষ করে নিমন্ত্রিতদের মধ্য থেকে একজন আব্দুল মুত্তালিবের কাছে এসে বললেন, আব্দুল মুত্তালিব, কি মনে করে আপনার নাতির নাম মোহাম্মদ রাখলেন? আপনার বংশগত কোনো নাম রাখলেন না কেন? তখন আব্দুল মুত্তালিব বললেন, আমি চাই স্বর্গ মত্ত জুড়ে সর্বত্রই তার প্রশংসা হোক, এমনকি স্বয়ং স্রষ্টাও তার প্রশংসা করুন, তাই তার নাম মোহাম্মদ রেখেছি। এদিকে আরবের রীতি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন দুধ মাতার প্রয়োজন ছিল, কিন্তু কোথাও কোনো দুধ মাতার সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাই আপাতত কিছুদিন আবু লাহাবের দাসী সুয়াইবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন। কিছুদিনের মধ্যেই বনি সাদ গোত্রের দায়ীরা নবজাতক শিশুর সন্ধানে মক্কায় এসে গেল। তারা এসে তাদের পছন্দ মতো শিশুকে নির্বাচন করতে লাগলো। অনেকেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, কিন্তু এতিম শিশু হওয়ার কারণে কেউ নিলেন না, কারণ তাকে দুধ পান করালেও কোনো উপঢৌকন পাওয়া যাবে না। এদিকে বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সাথেই ছিলেন। তিনি শারীরিকভাবে দুর্বল এবং গরিব হওয়ার কারণে কোনো শিশু পেলেন না। তাই তিনি তার স্বামীকে বললেন, আল্লাহর কসম, আমার ভীষণ দুঃখ পাচ্ছে। সমস্ত মহিলারা কুল ভরে বাচ্চা নিয়ে ঘরে ফিরে যাচ্ছে, আর আমার কুল এখনো খালি। আমি যাই, ওই এতিম বাচ্চাটাকেই নিয়ে আসি। খালি হাতে ফেরার চেয়ে একটা এতিম বাচ্চা নিয়ে ফেরাই ভালো হবে। তখন স্বামী বললেন, ঠিক আছে, যাও, তাকেই নিয়ে আসো। এতে আর অসুবিধা কি? হয়তো আল্লাহ তাআলা আমাদের জন্য তাতেই অনুগ্রহ করবেন। অতঃপর হালিমা বিবি আমেনার কাছে গিয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন। সন্তানের জন্য দুধমাতা পেয়ে আনন্দে আমিনাও প্রচণ্ড খুশি হলেন। অতঃপর হালিমা শিশু মুহাম্মদকে বুকে ধরে তার শুকনো স্তন মুখে দিলেন। তখন তার স্তনের নামমাত্র দুধ ছিল, কিন্তু কি আশ্চর্য ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দেওয়ার সাথে সাথে দুধের স্রোত জারি হয়ে গেল। বুকে দুধ ভরে উঠল। দুধের স্রোতে বাচ্চার মুখ ভিজে যেতে লাগলো। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হালিমার নিজের বাচ্চাকেও প্রাণ ভরে দুধ খাওয়ালেন। অথচ ইতিপূর্বে তার নিজের সন্তানেরই পেট ভরত না। দুধ খেয়ে সে কখনোই সুতৃপ্ত হতো না। বুকের মধ্যে মুখ ঘষে আরও বেশি দুধ পাওয়ার চেষ্টা করত। তাই হঠাৎ এই পরিবর্তন দেখে হালিমার বিস্ময়ের শেষ রইল না। অতঃপর তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাঁবুর দিকে ফিরে গেলেন। সেখানে হালিমার একটি গাভীন উটনী ছিল, যা ছিল একেবারেই হালকা পাতলা এবং দুর্বল। হালিমার স্বামী তাকে দহন করতে শুরু করলেন। বিস্ময়কর ব্যাপার, যে বার সদা সর্বদা শুকনো থাকত তার দুধে ভরে গেল এবং তা থেকে টপ টপ করে দুধ পড়তে লাগলো। দহন শেষ করে হালিমার স্বামী তা পান করলেন এবং হালিমাও নিজের পেট ভরে পান করলেন। অতঃপর পরের দিন সকালবেলা হালিমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর কসম, তুমি এক পবিত্র সন্তান পেয়েছ, তোমার কি মনে হয়? তখন হালিমা বললেন, আল্লাহর কসম, আমারও তাই মনে হয়। অতঃপর তারা কাফেলার সাথে ঘরে ফিরতে রওনা করলেন, কিন্তু হালিমার গাদা সকলের আগে আগে হেঁটে চলল। কাফেলার সাথীরা তা দেখে বলল, আহারে, ও জুয়াইবের মেয়ে হালিমা, একটু দাঁড়াও না, আমাদেরকেও সাথে